এই দেখেন আমার জান কত কিছু রান্না করছে। এখানে আছে আলু ভর্তা। আম্মা দেখছো কত কিছু বানাইছি। কি কি বানাইছি কও? মাছটা ছোট হয়ে গেছে। আমার জামাইরে কালকে কইছিলাম যে ইলিশ আইনা দাও আর একটা দই। তুমি যত রানছো এত আর কিছু লাগবে না। জান থ্যাংক ইউ সোনা, আল্লাহ তোমার বাচ্চা রাখুক। কি নিবা আম্মা? বিরিয়ানি একটু এভাবে মরিচ ভাঙতে হয়, ভাঙার পরে মারতে হয়। খাইলামই তো পান্তা, আর তো বাকি কিছু খেলাম না। পান্তার সাথে তো সব খেলাম। শুভ নববর্ষ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে কিন্তু নববর্ষের দিন। আমি আমার স্বামীর জন্য, আমার প্রাণ প্রিয় জানের জন্য কিন্তু অনেক কিছু রান্না করব। এই দেখেন আমার জান কত কিছু রান্না করছে। এখানে আছে আলু ভর্তা, শুটকি ভর্তা, ইলিশ মাছ, এখানে হবে বিরিয়ানি, এই যে বিফ বিরিয়ানি, আর সাথে আর কি করেছে দেখাও। সেমাই করছি, বেগুন ভাজা করছি, পেঁয়াজও করছি। সব যখন তোমাকে খাইতে দিব সুন্দর করে তখন দেখাবো। আমি আজকে ইমপ্রেসড। ঘুম থেকে উঠে দেখি তুমি সব খাবার বানায় বসে আছো। হ্যাঁ, এবং সুন্দর করে সাজছো। তোমার মাশাআল্লাহ এই গেটআপে তোমাকে রান্নাঘরে মানায় না জান। এই জন্য বলেছি একটা বিয়ে করি, সে কামলা দিত এই ঘরের মধ্যে, আর তুমি ফুরফুরা হয়ে ঘুরতে। না জান, আমি কি তোমার ভাগ কাউকে দিব বলো? আজকে বছরের প্রথম দিন, আমি তোমার সাথে কোনো ঝগড়া করব না। তাই নাকি? ঝগড়া তো করতে হবে জান। শোনো, আজকে আমার ডেটিং আছে, বাইরে যাব, কয়েকজনের সাথে কথা বলতে হবে, ঘুরতে যাব বলেছে, আমাকে ঘোরার কথা বলেছে, যাইতে হবে। যাও, ঝগড়া করব না? তাই আমিও যাব তোমার সাথে। আচ্ছা, দুজন মিলে ভাগ বাটোয়ারা করে একসাথে বসে খাবো। আচ্ছা ঠিক আছে, আমরা এই বিরিয়ানিটা হয়ে গেলে আমি খাবার টেবিলে দিয়ে দিব। ওকে। আচ্ছা, আমি সুন্দর আমার মাটির ডিনার সেটটা নামাইছি তোমাদের সবাইকে খাওয়ানোর জন্য। খাবারের চেহারা দিকে তো মুখে পানি আসতেছে। আর কতক্ষণ লাগে বলো তো? আর বেশি ভালো লাগবে না শোনা, বিরিয়ানি হইতে 10 মিনিটের মতো লাগবে। ওকে, ওয়েটিং। আচ্ছা ঠিক আছে। আম্মা দেখছো কত কিছু বানাইছি। কি কি বানাইছি কও? অনেক কিছু। কও, কইতে থাকো না। আমি কি করবো? আলু ভর্তা, তারপর বেগুন টিঙ্কি, ডালের বড়া, তারপর মাছ ভাজা। মাছটা ছোট হয়ে গেছে। আমার জামাইরে কালকে কইছিলাম যে ইলিশ আইনা দাও। লাস্ট মোমেন্টে যায় সে বাজারে কোনো ইলিশই পাইছে না। ফ্রিজের মধ্যে আমার ছোট ছোট দুটো ইলিশ ছিল, তো ওটার মাঝখানে একটা যেটা পাইছি ওটা মানে একটু যেটা বড় ওটা ভাজছি। আর ইলিশটা ছোট হয়ে গেছে। মেহমান নাই, আমরাই তো। তুমি তো আমার বড় মেহমান। আমরাই তো মেহমান নাই, এটাও কথা। কিন্তু ইলিশ বড় বড় ইলিশ ডিম সহ থাকলে ওটি ভাজলে অনেক মজা লাগে। আজকে কিন্তু আমি সুন্দর শাড়িটা পরে তারপরে কিন্তু রান্নাবাড়ি শুরু করছি। আর এই যে কত সুন্দর, এটা হচ্ছে আমার এতে পানি খাবো। আমার পানি ঠান্ডা থাকে জানো, মাটির জিনিসে পানি খাইলে নাকি অনেক ঠান্ডা থাকে। তুমি এটা জানো? আমার একটা মাটির জার আছে জানো, এত বড়, তুমি দেখছিলা? ওটার মধ্যে যে সিস্টেম কল লাগানো, মানে পানি জমে রাখা যায়, তারপর কল দিয়ে পানি খাওয়া যায়। কিন্তু ওটার ভিতর মাঝে মাঝে ময়লা থাকে, এর জন্য আমি ব্যবহার করি না। এই যে আমার পান্তাটা কত সুন্দর করে ভিজায় রাখছি, পান্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। জান, তুমি খাবা না? আমি দেখাবো নিজের হাতে খাবো। ফিশ ফ্রাই দিয়ে বিরিয়ানি খাবা? না, তুমি পান্তা ভাত খাবা, আলু ভর্তা। না 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 বিরিয়ানি না, ম্যাশড পটেটো উইথ পান্তা। না। আচ্ছা হান, পান্তা ভাতের ইংলিশ কি? ওয়াটার রাইস। নান রাইস। বসো বসো। না খাবো না। তাহলে আমরা তোমার কি দিব আগে? পান্তা দিব। আমার জামাই যে কেন আসতেছে না? আমার জামাই আসলে আমরা সবাই খাওয়া শুরু করবো। ভালো লাগতেছে। আসো। তখন থেকে বসে আসছি, সেই সকালে ঘুম থেকে উঠে রান্না বাড়ি শুরু করছি। এগুলো হচ্ছে আমার মাটির চামচ। আর শ্যামাইটা দেখতে অনেক মজা লাগতেছে। দে খাও না, কত বলতে পান্তা তো। পান্তা দিব? আচ্ছা, আম্মা খাবে পান্তা। খাই দে, কেমন লাগে? খাই নেই কোনোদিন। কোনোদিন পান্তা খাওনি? পয়লা বৈশাখে খাই না। এমপির মেয়ে, তার বাপ কিন্তু এমপি ছিলেন, ঠিক আছে? সে নাকি পান্তা পয়লা খায়। বৈশাখে তো পান্তা। পয়লা বৈশাখ খাওনি? পয়লা বৈশাখে আমিও পান্তা খাই না। আমি কিন্তু নর্মালিও আজকে খাবো না, কারণ আমার পান্তা ভাত খাইতে ভালো লাগে না। হ্যাঁ, সব সুন্দর করে ধুয়ে রেখেছি। না আমার পয়লা ফাল্গুনে দাঁড়াইলো। এটা পয়লা ফাল্গুন। দাও কি খাওন রাঁধছো? মেলা খাওন রাঁধছো রোজা। তুমি এত লক্ষ্মী বউ, তোমারে কি কইতাম মিষ্টি চাইতে আসো তো, মিষ্টি রান্না। হ্যাঁ, আমি একটা হাড়ি নামায় রাখছিলাম, এই যে সুন্দর হাড়িটা। ভাবছিলাম এনে রসগোল্লা রাখবো, না ভাবছিলাম সাদা সাদা রসগোল্লা রাখবো আর একটা দই। তুমি যত রাঁধছো এত আর কিছু লাগবে না। কিন্তু আমার জামাই আমি সকাল থেকে রসগোল্লা আনতে পাঠাইতে পারলাম না। একটা টাইমে আমার মনে হলো আমার বাসায় যদি বেশি পরিমাণ দুধ দেওয়া থাকতো, আমি ছানা কাটতে রসগোল্লা বানাই দিতাম। এর জন্য রসগোল্লার বদলে আমি এনে চিনি সাজিয়ে রাখছি। মিষ্টি তো বানাইছো। পানি বয়ে দিবা। হ্যাঁ, পানি বলছি। দাও না। ও মিশুনা, পানি খাবে, পানি খাবে। এই দেখেন এই লিলি ঠান্ডা কেন লাগছে? জমে গেছে।
কালার গেঞ্জি পরে রেখেছো আচ্ছা তাহলে এখন আমরা সবাই খেতে বসি আসো দাও অনেক ওজন দাও গ্লাস সামনে ধরো আমার ছেলে এখন পানি খাবে খাও তুমি খাবার খাবো না মাটির মতন টেস্ট করো মাটির মতন গন্ধ লাগে আমি তো আগে খাওয়াই দিব যাও মাটির জিনিস এই যে। সাগর বসো তো আমার জামাইকে কিন্তু এখন পান্তা দিয়ে দিচ্ছি অল্প দিও কারণ আমি বিরিয়ানিও খামু। তোমাকে তো বিরিয়ানি দিব না তোমাকে শুধু পান্তা দিব আমার খালি বিরিয়ানি দিবে হ্যাঁ তোমাকে দিব এখন দিচ্ছি একটা মাছ ভাজা আগে রে মা খাই লই ভাইয়া, কেন আগে মা খাই নেই দেখছো লবণ দিয়া মরিচ আচ্ছা, ভাজা মরিচ কই তাহলে আমার ছেলেটাকে আমি দিয়ে দিই একটু বিরিয়ানি খাবে আর দিয়েছে হ্যাঁ হাত দিয়ে আসছে আজকে নিজের হাত দিয়ে খাবে নিজের হাতে খাবে গরমা গরম বিরিয়ানিটা কিন্তু দেখতে সুন্দর হচ্ছে স্মেল অনেক ভালো করতেছে। পেঁয়াজ দিবা না জান হ্যাঁ দাও একটা পেঁয়াজ দেই দাও মাছ দিব দাও নাগা আলু ভর্তা দাও। একটা আলু ভর্তা আহা মধু একটা মধু কেন মধু আলু ভর্তা কি মধু তুমি কি এটা খেতে পারবে এটা কাটা আছে কিন্তু না 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 আমি পরে বেছে দিব না, এখন খাবো না তোমার খাওয়ার কথা পান্তা তুমি খাবো না এখন খাবা না আচ্ছা তাহলে এটা খাও এই যে আম্মা কি নিবা আগে খাই নিবা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা সবাই খাও এটা আমার স্বামীর কিন্তু খাওয়া পান্তা শেষ হ্যাঁ লবণ নিচ্ছ কেন না থ্যাংক ইউ সোনা, আল্লাহ তোমার বাচ্চা রাখুক, তোমার একটু হেলদি করুক। কোন হাত দেখায় না প্লিজ না কোন হাত দেখায় এই হাতে আমি আর হেলদি হতে চাই না জান না আমি কইতে চাইছিলাম তোমার আল্লাহ একটু সুখায় দিক। না ও শুকায় দেখে দোয়া করে কইতাছে হেলদি করো ওই হেলদি মানে সুখায় মানে হেলদি বে। এই জাম্মা এখন কি নিবে আম্মা বিরিয়ানি একটু পান্তা খাইলা না তুমি আলু ভর্তাও তো খাওনি এত খাবা না পান্তা ভাতে এমন জিনিস নাকি আছে সেটা রক্তের শর্করা কমায় দেয়, এত ভালো জিনিস। খাও তাহলে প্রতিদিন সকালে তুমি পান্তা খাবা সমস্যা তো না আল্লাহ তোমার পান্তা এরকম সাদা কেন শুকনো মরিচ দেয় নাই হ্যাঁ লাল করো শুকনো মরিচ ভাঙো সুন্দর করে কিভাবে খেতে হয় একটু দেখে দাও এইভাবে মরিচ ভাঙতে হয়, ভাঙার পরে মারতে হয়, কালার আসবে। এখন আহা হা হা কিন্তু তুমি জানো এটা দেখে আমার খাইতে মন চাচ্ছে না আমার একটু পান্তা খাইতে মন চায় না কেন খাও খাবো অবশ্যই খাবো আজকে যেহেতু বৈশাখ কেন খাবো না বৈশাখ বলো শুভ নববর্ষ শুভ নববর্ষ। আম্মা বিরিয়ানি কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আরেকটু সময় হলো মানে আরেকটু ভালো হতো লবণ বেশি হয়েছে লবণ বেশি হয়েছে বিরিয়ানির আরে এমপির মেয়ে পান্তা খায় না। এমপি মে পান্তা খেয়েছে আজকে হ্যাঁ পান্তা খেয়েছে আহান পয়লা তুমি বৈশাখে খাও তুমি যদি পান্তায় না খাও তাহলে আর কি খাইলা? না পান্তা খাচ্ছে তো সবাই পান্তা খাইছে এই যে আমার পান্তার হাড়ি খালি তাহলে আমি খালি নাই এই যে খালি পুটি খায় না, পান্তার হাড়ি খালি হয়ে গেছে খালি পুটি খায় না। প্লিজ বের করো না, বাবা বের করো না পাপা খাবে তা আমাকে তো ইলিশ দিলা না রে। আচ্ছা এমনি খা সব করে খা ইলিশ তোমাকে সর্বপ্রথম দিছি তুমি বলছো আমি নিব না তারপরে ইলিশ তুলে রাখো। আর একটু গরু মাংস দিই। হ্যাঁ অবশ্যই দিব কেন দিব না দাও। এগুলো দিয়ে দাও। No. দেখি আমার আম্মার আবার সমস্যা আছে আমার আবার সব কিছু লবণ বেশি লাগে আজকে আবার পা ব্যথা করতেছে আমি পাবে তো করতেছে তাহলে তাহলে খাও তোমরা আমি গেলাম ওকে থ্যাংক ইউ এত সুন্দর খাবার দেওয়ার জন্য। আর তুমি কোন খাবা? আমি একটু পরেই খাবো ওকে। তো অবশেষে আমি খাইতে বসছি এবং কি খাচ্ছ তুমি বলো? পান্তাই খাচ্ছি পান্তাই খাচ্ছ, ভালোই লাগতেছে তো কিন্তু। তুমি বলো পান্তা খাইতে তুমি পারো না কেন? পান্তা খাই না আমার ভালো লাগে না আজকে মজা লাগতেছে আজকে খাচ্ছি এই যে তুমি এই ভর্তাগুলো ভালো বানাইছো, মাছ রান্না করছো, ভাবছো, এবং তোমাকে এই লাল পাড়ের শাড়িতে সাদা পাড়ের শাড়ি কি কই সাদা শাড়ি লাল পায় সাদা শাড়ি লাল পাড়ে তোমাকে সুন্দর লাগছে। কেন যে আমি সাহিত্যিকের মতো কথা বলতে পারি না? কারণ তুমি সাহিত্যিক না আম্মা একটু শেখাই দিও আমার কয়টা বই রিলিজ হয়েছে? আমার একটু বই রিলিজ হয়েছে 21 বই মেলায় না? আচ্ছা
তাই বলেছো। হুম কোন খাবারটা বেশি মজা হয়েছে বল আজকে? খাইলাম আমি তো পান্তা, আর তো বাকি কিছুই খেলাম না। পান্তার সাথে তো সব খেলে বিরিয়ানি একটা মাই খাওয়া পরে খাবো এটা। তো ফাইনালি সবাই কিন্তু খেয়ে নিচ্ছে, এখন আমিও খাবো, আমারও খাওয়ার পালা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, শুভ নববর্ষ।